বাজার বাজারে বিক্রি হয়ে গেল আপনাদের পলকা আবেগ। আপনারা যারা বিষ্ণু প্রেমী, আপনাদের বেইজ্জত করা হলো। আপনাদের পলকা আবেগ, যে আবেগটা ভাসছিল বিষ্ণুকে কেন্দ্র করে, সে আবেগকে বিক্রি করে আপনাদের বেইজ্জত করা হলো। কি করে করা হলো সেটা যদি না জেনে থাকেন তো একটু এক্সট্রা টাইমটা শুনে নেবেন। আজকে আমি যে দেশে থাকি সেখানকার এক বাঙালি, সে কলকাতায় এসে, সে মূলত মুম্বাইতে থাকে। তো সে আমাকে দুপুরে একটা ইনভাইট করেছিল একটা লাঞ্চের জন্য। সাধারণত আমি যে দেশে থাকি সেই দেশের বাঙালিদের সাথে আলাদা করে মিট করি না কলকাতায় এলে, কিন্তু মানে এনাদের সাথে একটা আলাদা সম্পর্ক আছে। তো এনারা কলকাতাতেও থাকেন না, মুম্বাইয়ের প্রবাসী বাঙালি। তো যাকে ফেরত আসার সময় আমাকে এক ইস্ট বেঙ্গল ফ্যান একটা ইউটিউব লিঙ্ক পাঠালো বিষ্ণু সংক্রান্ত। দেখলাম এক্সট্রা টাইম একটা লিঙ্ক। তো আমি গাড়িতে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে শুনছিলাম। তো এটা মারাত্মক একটা অংশ শুনতে পেলাম, মারাত্মক একটা অভিযোগ। সেই অভিযোগটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আমার টুইটার চ্যাট ফোরামে, যেখানে যে এক্সট্রা টাইম থেকে যে উপস্থাপক সে বলছে যে বাজারের খবর, জোর খবর, আবার বলছে বাজারের জোর খবর, যে আপনাদের যে বিষ্ণু আছে তার যে এজেন্ট, সেই এজেন্ট ব্যক্তি নাকি সমস্ত রকম মানে উপায়ের অবলম্বন নিচ্ছে যাতে করে যে আইএসএলের টিভি কমেন্ট্রি আপনার শুনে না, কে খুব বসে এরকম করে, বা ইংরেজিতে বলছে, বাংলায় বলছে, বিভিন্ন ভাষায় যারা কমেন্ট্রি করছে তারা যাতে সারাক্ষণ বিষ্ণুর গুণগান গায়। মানে উদ্দেশ্য হচ্ছে কিছু লোককে মুরগি করা, অবশ্যই সবাইকে নয়, সংখ্যাগরিষ্ঠ লোককে মুরগি করা, কিছুটা বলা একদম অনুচিত হচ্ছে। দেখুন 90% মানুষ কিন্তু বিষ্ণু ঘোর প্রেমী, 90% 95 বলে দিলাম, সেই 95%কে যাতে ভালো করে মুরগি করা যায়, মোরগ করা যায়, তো সেই উদ্দেশ্যে আইএসএলের যত টিভি কমেন্টেটর আছে তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে। এবার কীভাবে ম্যানিপুলেট করা হচ্ছে সে ভাই রসগোল্লা দিয়ে নাকি, বেকড রসগোল্লা নাকি, অন্য কিছু দিয়ে, মিহিদানা দিয়ে নাকি, দানাদার দিয়ে নাকি, নকুল দানা দিয়ে, সেটা বলেনি, বুঝে নিন নাকি মুরগি বলে কিছুই বুঝবেন না, কক্কর করবেন জেগে। তো শুধু তাই নয়, কিছুদিন আগে মনে আছে একটা ম্যাচে বিষ্ণু খুব জঘন্য খেললো, একটা ফাঁকতালে একটা বোধহয় গোল পেয়ে, আমি মনেও রাখি না বিষ্ণুর গোল টোল, ওইসব ফাঁকতালে কী হয়ে যায়। তো বিষ্ণুকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিল। আমি বোধহয় সেদিন কলকাতায় ছিলাম, আমি ম্যাচটা দেখতে গিয়েছিলাম, আমি দেখেও নেই, মানে ম্যাচটা দেখে বেরিয়ে চলে এসেছি। মানে কেননা বললাম না, ম্যান অফ দ্য ম্যাচ কাকে দিচ্ছে আজকাল, মানে এদের আমি বিশ্বাস করি না, ভারতীয়দের সংখ্যাগোষ্ঠী ভারতীয়দের আমি বিশ্বাস করি না। কেন করি না পরে বলছি। তো বাড়ি আসার পর শুনেছিলাম বিষ্ণু নাকি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো সেইটা নিয়েও বলছে একই ব্যাপার, বেকড রসগোল্লা দেওয়া হচ্ছে নাকি যাতে করে বিষ্ণুকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া, উদ্দেশ্য আপনাকে মুরগি করে। না, আপনার আবার ফেন্ডার আপনার ওই জেন্ডার আঘাত লাগতে পারে, মোরগ করা, আপনাকে মোরগ করার জন্য করা হয়েছে। তো ব্যাপার হচ্ছে এই নিয়ে কিন্তু কতিপয় কিছু ইস্ট বেঙ্গল ফ্যান আছে, কতিপয় 5% বা লেস দ্যান 5%, নাকি 1% বলবো, 99 করে দেবো মুরগি আর মোরগদের, 99% মুরগি আর মোরগ, 1% লোক কিন্তু এইসব নিয়ে কিন্তু অনেক আগেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল এবং বারংবার প্রশ্নটা করছিল। কিন্তু যা হয়, মুরগির আওয়াজ সকালে সবার আগে উঠে যায়, মুরগি উঠে ককর করতে থাকে, ওট মানুষ তুই ওঠ, আমি তো উঠে পড়েছি, চিল্লাচ্ছি। তো এই খবরটা বেরোনোর আগেও পর্যন্ত আজকে দেখছিলাম, কাল রাত থেকে সারা সকাল অবধি লোকে বলছে বিষ্ণু বাজে খেলেছে, তো কী হচ্ছে, সবাই তো বাজে খেলেছে, বিষ্ণু বাজে খেলাটা কোনো ব্যাপার নয়, ওটা নিয়ে উল্লেখ করা যাবে না, রেফারি ওকে লাথি মেরে কেন লাল কার্ড দেয়নি সেইটা নিয়ে আলোচনা। বিষ্ণু বাজে খেল, মহেশও তো বাজে খেলেছে শেষ 28 মিনিট, নন্দা নাকি গোল করতে পারিনি, নন্দা নাকি কনসিস্টেন্ট নয়। আরে ভাই বিষ্ণুটা বাজে খেলেছে সেটা বল, মানে বিষ্ণু বাজে খেলেছে বললে কি মানে প্রেমটা চটকে যাবে? যাও ভাই, তোমার প্রেমটা রয়েছে, তোমার প্যান্টটা খুলে নিয়েছে, তোমার প্রেমটা রয়েছে অবশিষ্ট, হাতে রয়েছে প্রেমটা, কিন্তু তোমায় কিন্তু ন্যাংটো করে দিয়েছে ভাই ইস্ট বেঙ্গল ফ্যান, তোমায় ন্যাংটো করে দিয়েছে। এক্সট্রা টাইমটা শুনে নাও এক্সট্রা টাইমটা কীভাবে তোমাকে বেইজ্জত করা হয়েছে। আর একজন বলছে দাদা আপনি 11 মিনিট নিয়ে বিষ্ণুর নিন্দা করলেন, ভাই তোমরা 99% ইস্ট বেঙ্গল জনতা কোটি বিষ্ণুর এত প্রশংসা করছো, কে কোথায় একটা 11 মিনিট ব্যয় করলো বিষ্ণুর নিন্দে করতে, তাতে এত তোমাদের গায়ে লাগলো? তা গাটা তো তাও লাগলো, গাটা আছে, কিছু আছে নাকি প্যান্টের সাথে গায়ে জামা ফামা সব খুলে নিয়েছে? ভালো করে এক্সট্রা শোনো কীভাবে তোমরা মুরগি হয়েছো, না তোমরা মোরগ হয়েছো, সকলে ভালো থাকো।